আজকে আমি রতনতনু ঘাটির লেখা গল্প খেলার সময় তো নেই এই কবিতাটা পাঠ করে শোনাচ্ছি। আমাকে কেউ বলেন যখন গল্প শুনবে নাকি, তাকেই বলি সময় তো নেই, অনেক কাজ যে বাকি। হাসতে হাসতে বলেন তিনি, এমন কি কাজ করো, এইটুকু এক পুঁচকে মেয়ে, এই পুতুলটা ধরো। তখন বলি, আমার এখন পুতুল দেখলে হাতে সবাই ভীষণ বকা দেবেন, পারবেই না থামাতে। দিদার কোলে বসতে পারো, গল্প শোনাও মানা, কোন পুতুলের কি নাম ছিল বলতেই পারবো না। বছর দুয়েক মেলায় যাইনি মামার বাড়ি, খেলাঘরের সঙ্গে আমার 3 বছরের আড়ি। বন্ধু ছিল মিঠিন, তাতাই, কাকন, দোয়েল, হেনা, সবাই এখন ভুলেই গেছে, চিনতেও পারবে না। দাদার সঙ্গে মিষ্টি আড়ি, ছুটির দুপুরগুলো একটাও নেই, ফোটে না আর ভাবের বকুল ফুলো। আমার শুধুই পড়ার কথা, সকাল বিকাল যত, হেলা ফেলার সময় এখন নেই যে আমার অত। বাবার কোলে বসতে গেলেই বলেন, আদর পড়ে, যোগের অঙ্কে তোমার মতো কেউ কি বিয়োগ করে। মায়ের সঙ্গে লুকোচুরির সময় বলেন, না না, যেসব বানান ভুল করেছ সবই তোমার জানা। সেসব এখন 15 বার লেখার বেলায় ফাঁকি, বিজ্ঞান তো ধরাই হয়নি, সমস্তটা বাকি। দাদাও বলে, মাথায় তোমার মারবো একটা চাঁটি, শিখলে না তো কোনটা দোআঁশ কোনটা এঁটেল মাটি। দু চোখ টিপে ধরলে দাদুর বলে, মনে আছে ডোডো পাখির দেশটা কোথায়, কোন নদীটার কাছে। 4 বিষয়ে আন্টি আছেন, তাঁরাও পড়ান এসে, পড়তে পড়তে দু চোখ জুড়ে ঘুম এসে যায় শেষে। ঘুমোয় যখন সবাই ভাবে ঘুমিয়েছি চোখ বুজে, কেউ জানে না স্বপ্নে খেলার সঙ্গী বেড়াই খুঁজে। আমার মতো ছোট্ট যারাই বলছি তাদের, শোনো এই কথাটা বড়দেরকে বলবে না কখনো। গল্প খেলার সময় বলতে স্বপ্নটুকুই হাতে, আমরা এবার বসবো স্কুলের ভর্তি পরীক্ষাতে।